বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। বাইদা বাই আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো। তবে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আমি ফার্স্ট খেয়েছি, সেজন্য শেয়ার করেছি। আজকে আপনাদেরকে ভাজা চিংড়ি শুটকি দিয়ে আপনাদেরকে বেগুনের ভর্তা তৈরি করে দেখাবো। যদিও বেগুনটা দিয়ে আমরা কখনো শুটকি দিয়ে ভর্তা বানাইনি, তবে আমি ফার্স্ট টাইম এরকম চিংড়ি শুটকি ভাজা দিয়ে বেগুনের ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। এটা খেতে এতটাই মজা হয়েছে, আশা করি আপনারাও ট্রাই করতে পারেন যদি থাকে আপনাদের বাসায়। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে। প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল। আপনার সরষের তেল দিয়েও ভাজতে পারেন। এখন তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলো বেগুন। এখানে আমি 2 রকমের বেগুন ছি। আমার বাসায় বেগুনগুলো অনেক দিন যাবৎ পড়েছিল। আর যে লম্বা বেগুনটা এটা ছিল আমার গাছের বেগুন, আর এখানে সাদা যে বেগুনটা এটা কিনা বেগুন ছিল। তো এগুলো আসলে রোজার সময় কেনে বেগুনগুলো আমি সুন্দর করে প্যাকেট করে রেখে দেওয়াতে কিন্তু বেগুনগুলো এতদিন ছিল। একটু লবণ এবং হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে। তো আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন বেগুনটাকে উঠিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম বেগুনটা একেবারে নরম হয়ে গিয়েছে। তো আমিও প্রথম খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখন বেগুনটা উঠে একটা সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। তো এই যে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। যদিও আমি যে চিংড়ি ভাজা চুটকিটা ওটা তো কেনা, ওটার সাথে সব কিছু মরিচ সব কিছু মিক্স করাই আছে। তারপরে 3টা মরিচ দিচ্ছি, একটু সামান্য একটু ঝাল করে ভর্তাটা বানাবো। মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। এখন মরিচটাকে আমি উঠিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলো এখানে একটা বড় সাইজের রসুনের অর্ধেকটা একটু চিকন করে কেটে দিয়েছি। তবে রসুনটা অপশনাল, আমি একটু রসুন দিয়ে বানাচ্ছি, এতে করে টেস্ট আমার কাছে ভালো লাগে। তো যদিও যে চিংড়ি ওটার মধ্যে পেঁয়াজ এবং রসুন কিন্তু ভাজা আছে, এটা অলরেডি রেডিমেড করা ছিল। আপনারা এমনিও কিন্তু খেতে পারেন। ওই রকম একটা চিংড়ি ভাজা শুটকি আপনাদেরকে দেখাবো। কিন্তু রসুনটা ভেজেও উঠিয়ে নিব। রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন রসুনটাকেও ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। যারা রসুন অপছন্দ করেন আপনি এটা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। এটা আমি আসলে অপশনাল আর কি, সেজন্য এটা বাদ দিলেও হবে। তো আমার ভালো লাগে সেজন্য দিয়েছি। তো আমি সব ভেজে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে 2টো বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভাজা চিংড়ি শুটকিটার কথা বলছি। এটা এরকম একটা প্লাস্টিকের কোটে, এটা কিন্তু থাইল্যান্ডই। এটা এই যে স্পাইসি শ্রিম্প আপনার চিলি পেস্ট আর কি, চিলি, এটার মধ্যে সব কিছু আছে, রসুন পেঁয়াজ, তারপরে হলো এখানে শুকনো মরিচ আর চিংড়ি মাছ আর কি। এটা ড্রাই করা আর কি। এটা ওরা ভেজে তেলের মধ্যে ভেজে ওরা মেশিন দিয়ে এটা গুঁড়া করে নিয়েছে। তো এটা আসলে অনেক মজা। এটা আসলে এমনিও কিন্তু খাওয়া যায়, গরম গরম ভাতের মধ্যেও কিন্তু খাওয়া যায়। এটা অলরেডি রেডিমেড করা। তো আমি একটু ট্রাই করলাম, দেখি বেগুন দিয়ে বানালে কেমন লাগে। তো আসলে বেগুন দিয়ে বানানোর পরে আসলে নিজেও অবাক হয়েছে যে ভিতরটা ঠিক এরকম। এটা একদম রেডিমেড করা। এটা আপনাকে এক্সট্রা কোনো তেলের মধ্যে আলাদা করে ভেজে খেতে হবে না। এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আর কি। এটা আমার ছোটো বোন এনেছে আমেরিকা থেকে আমাদের সবার জন্য। এটা আমরা সবাই আসলে খুব পছন্দ করি। তো এখন এটা দিয়ে ভর্তাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এতটাই টেস্টি। তো এখন লবণ দিয়ে প্রথমে আমি শুকনো, যদিও এটার মধ্যে মরিচ আছে। তো এখানে বেগুন মরিচ দিচ্ছি, এখানে কাঁচা পেঁয়াজ যেগুলো রসুন দিয়েছি। তো ঝালটা একটু কম হবে দেখে আমি আরও 3টা শুকনো মরিচ অ্যাড করেছি। তবে ঝালটা আপনাদের টেস্টের উপরে কিন্তু বুঝে শুনে অ্যাড করবেন। কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে। তবে আমার কাছে ভর্তাটা একেবারে ঝাল কম হলে খেতে ভালো লাগে না। মোটামুটি একটা ঝালের পর্যায়ে থাকলে ভর্তাটা ভালো লাগে। যদিও গরম অনেক পড়েছে, একটু ঝালটা কম খাওয়াই ভালো। তবে আমি অত বেশি একটা ঝাল দিইনি, বুঝে শুনে অ্যাড করেছি। এখন প্রত্যেকটা জিনিস মরিচ রসুন পেঁয়াজ এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে যেহেতু গরম পড়েছে, এমনি মরিচ মাখলে তো হাত জ্বালা করবে, কিন্তু কী আর করবো, মুখে স্বাদের জন্য সেটাও মানিয়ে নিতে হবে। এখন আমি সেই ভাজা চিংড়ি শুটকিটা এখন দিয়ে দিয়েছি। এটা দেখুন, এটা কিন্তু সব কিছু মিক্স করা আছে, রসুন পেঁয়াজ তারপর শুকনো মরিচ আর হলো আর কি চিংড়ি মাছ। তো এটা কিন্তু আপনারা শুধু পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়েও কিন্তু খেতে পারেন, বা শুধু কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত। যারা হয়তো থাইল্যান্ডে থাকেন হয়তো তারা আনেন, তারা জানেন এটা খেতে অনেক ভালো লাগে। তবে বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না, তবে হয়তো কক্সবাজার পাওয়া যেতে পারে। তো এই যে এখন আমি ভালো করে সব মিক্স করে এখন বেগুনটার সাথে এনে মাখিয়ে নিয়েছি। এটার ফ্লেভারটা কিন্তু দারুণ। আমি একাই উপভোগ করছি, আপনাদেরকে তো সেই ফ্লেভারের স্বাদটা নিতে পারছি না, কি আর করব, আমি একাই উপভোগ করে নিয়েছি। তো এটা আসলে গরম ভাত দিয়ে এবং কি আপনারা রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত, কিন্তু আমি নিজেও খেয়ে অবাক হয়েছি, এটা এতটাই স্বাদ হয়েছে।
তো যদিও আসলে আমরা তো কখনো বেগুন দিয়ে কখনো শুটকি দিয়ে করিনি, সবসময় তো আসলে বেগুনটাকে শুটকি দিয়ে রান্না করি, তবে ভর্তা বানাইনি কখনো। তো এই ফার্স্ট আমি একটু নিজের আন্দাজ থেকে আর কি ভাবলাম যে দেখি এটা দিয়ে বানিয়ে দেখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও অবাক হয়েছি, এতটাই মজা হয়েছে। তো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি হলো সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেল দিবেন, সরিষার তেল দিলে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তবে ভর্তাটা আর একটু টেস্ট হতো যদি ধনিয়া পাতা থাকতো। আমার তো ধনিয়া পাতা গাছ লাগিয়েছি, কিন্তু গাছগুলো কেন ওঠে না বুঝতে পারিনি, বাসাও ছিল না এবং আজকে সবজিওয়ালারও আনেনি, কি আর করবো। এখন একটা সার্ভিং প্লেটে ভর্তাটা এখনও সার্ভ করে নিচ্ছি। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে লোভনীয় এরকম চিংড়ি ভাজা, শুটকি দিয়ে, বেগুন দিয়ে ভর্তাটা বানিয়ে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং লোভনীয় স্বাদে চিংড়ি শুটকি দিয়ে বেগুনের ভর্তা। যারা খাননি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন যদি এরকম চিংড়ি ভাজা শুটকি থাকে। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।